গত 15 বছরে এই ঘরটি যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি স্বাস্থ্যমন্ত্রীর ঘর। আমি বলেছিলাম যে স্বাস্থ্যমন্ত্রীর ঘর এত ছোট কেন বলে কেউ তো আসতো না। এই ঘরটার মধ্যে দেওয়াল ইত্যাদি সব স্যাঁতস্যাঁতে ব্যাপার, ভালোভাবে জল পড়ে না, আমাদের শৌচালয় ঠিক মতো ব্যবহৃত হয় না, প্রত্যেকটা থেকে একটা সোঁদা গন্ধ আসছে, যেমন বহু পুরনো ঘর খুললে যেরকম হয়। আমি জিজ্ঞেস করলাম ঢুকে যে এখানে স্টাফেদের যে ঘরটার এরকম বেহাল অবস্থা কেন। বললো স্যার 15 বছরে তো সপ্তাহে মাত্র একদিন 1 ঘন্টার জন্য একজন আসতেন। আমরা কেবল ওই প্রতিমন্ত্রী চন্দ্রিমা দিদি উনি আসতেন, 1 ঘন্টা থাকতেন। বলে কী কী সই করার আছে দাও। উনি কোনো পাতা উল্টাতে হতো না, আমরা সই করার জায়গাটা খালি খুঁড়ে রেখে দিতাম পেন্সিল দিয়ে টিক। উনি জাস্ট ফাইলগুলো না দেখে জাস্ট ঘটাঘট সই করতেন, 1 সপ্তাহ সই 1 ঘন্টায় করতেন। স্বাস্থ্য দপ্তরের মতো সাংঘাতিক গুরুত্বপূর্ণ দপ্তর, যেটার ওপর পশ্চিমবঙ্গের নাগরিক নির্ভর করে, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মাননীয় মুখ্যমন্ত্রী জীবনে একদিনও স্বাস্থ্য দপ্তরে ঢোকেন। বলে দিল 15 বছরে একদিনও কেউ দেখেন। ভাবুন কি অবহেলা করেছে। যদি স্বাস্থ্যমন্ত্রী বাড়ির অভিভাবক, যেরকম মা বাবা যদি বাচ্চাদের না দেখে, সেরকম স্বাস্থ্যমন্ত্রী যদি তারা মন্ত্রণালয়ে না আসেন, তাহলে বাকি মন্ত্রণালয় সেরকম চলবে ততই বছর। আজকে ভেঙে পড়ার মূলে কিন্তু কালীঘাট। তারা চুরি, দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট, পয়সা তোলাতে ব্যস্ত ছিল। পূর্ণমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, যারা প্রতিমন্ত্রী ছিল তারাও আসতেন না। নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন সারদত্ত মুখোপাধ্যায়, এবং তিনি দায়িত্বভার গ্রহণ করার পরে যখনই তিনি স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের অফিসে যান পশ্চিমবাংলার, এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে স্বাস্থ্যমন্ত্রীর যে ঘর, যে অফিস, সেই অফিসের কি অবস্থা এবং কেন এই ঘরটি এত জর্জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তো স্বাস্থ্য দপ্তরের মতো একটা গুরুত্বপূর্ণ, যেখানে স্বাস্থ্যমন্ত্রী বসবেন, সেই ঘরের যদি এই অবস্থা হয়, তাহলে বাংলার মানুষের যে দায়িত্ব ভার নিয়েছিলেন পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা স্বাস্থ্যমন্ত্রী, বাংলার মানুষের স্বাস্থ্য নির্ভরতা করেছিল এই স্বাস্থ্য দপ্তরটার উপরে। আর সেই স্বাস্থ্য দপ্তরের অফিস এইভাবে পড়েছিলেন, এবং তিনি প্রকাশ্যে বলছেন যে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বলছেন যে সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে 15 বছরে কেউ কোনো দিন দেখেননি। প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি মাঝে মধ্যে আসতেন সপ্তাহে 1-2 দিন 1 ঘন্টার জন্যে, এবং স্বাস্থ্য দপ্তরের যা যা ফাইল ছিল ওরা পেন্সিল দিয়ে মার্ক করে রেখে দিতেন, এবং উনি 1 ঘন্টার মধ্যে সেগুলো সই করতেন। ওনার দায়িত্ব, ডিউটি কী ছিল? শুধু সই করা, পাতা উল্টেও দেখেননি যে কোথায় কি লেখা আছে, কোথায় কি করতে হবে। কেন বলুন তো? কারণ আমরা বাংলার মানুষ এর অনেক আগেই জেনে গেছি যে আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল রাজত্বে শুধু একটাই পোস্ট ছিল, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, আর বাকিরা সবাই ল্যাম্প পোস্ট। কিন্তু দপ্তরগুলি নিয়ে রেখেছিলেন, মানে মূল দায়িত্ব, মূল দপ্তরগুলি মমতা ব্যানার্জির হাতে রেখেছিলেন, এবং সেগুলি তিনিই পরিচালনা করেছিলেন। মানে গণতন্ত্রে যেটা গণতন্ত্রভাবে সরকার চলবে, সেটাভাবে না চালিয়ে তিনি রাজতন্ত্রভাবে সরকারটা চালিয়েছিলেন, এবং কাউকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও তুমি সই করো, চলে আসো। আমরা সত্যিই ভাবতাম যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্য দপ্তর এবং পশ্চিমবাংলার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব ছিল মমতা ব্যানার্জির কাঁধে। কিন্তু তারপরেও স্বাস্থ্য ব্যবস্থায় এত অবহেলা কেন? কারণ আমি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছিলাম যে আমাদের উত্তরবঙ্গের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান, অনেকবার ভিডিও করা গেছে, যে সেখানে 2015 সালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনায় যে সুপার স্পেশালিটি ব্লক তৈরি হলো প্রায় 150 কোটি টাকা দিয়ে। এই 150 কোটি টাকার সুপার স্পেশালিটি ব্লক এবং সেখানকার অত্যাধুনিক সরঞ্জাম এখনও গুডাউনে পড়ে রয়েছে, এবং সেটি এখনও চালু হয়নি, যেটা 2019-এ কমপ্লিট হয়ে চালু হবার কথা। এবং সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগে 2 বছর আগে ইএনটি বিভাগে মানে কানের মেশিন, যন্ত্রপাতি, মানে কানের মেশিন এসেছিল, এবং ওটি না থাকার কারণে 2 বছর থেকে সেটি সার্ভিসিং হয়ে গেছে, কিন্তু সেটি ওটি না থাকার কারণে সেটি ব্যবহার করা যাচ্ছিল না। তো এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় দিয়ে আমিও বলেছিলাম
যে কী কারণ, এবং এগুলি ব্যাপকভাবে শেয়ার করবেন, যাতে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জির তিনি দেখতে পান। তিনি দেখলেই হয়তো কড়া ব্যবস্থা হবে। কিন্তু তিনি তো জেগে ঘুমিয়েছিলেন, তিনি তো রাজতন্ত্র চালাচ্ছিলেন, গণতন্ত্র নয়। এখন বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হয়ে স্বাস্থ্য দপ্তর 15 বছরে যাননি, এবং তার হয়ে প্রতিমন্ত্রী গিয়েছিলেন সপ্তাহে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্যে, এবং তিনি শুধু কিছু না দেখে শুধু সইয়ের কাজ, ওনার দায়িত্ব ছিল সই করানো। তো কাজেই এই সমস্ত দিকগুলি কে দেখবেন, কারা দেখবেন? তার মধ্যে ওই কাটমানি, সিন্ডিকেট রাজ। তো আজকে কলকাতা স্বাস্থ্য দপ্তর থেকে যদি একটা ইএনটি বিভাগের প্রায় 1.5 কোটি টাকা দামের মেশিন আসে, এবং সেটা যদি এখানে ওটি না থাকার কারণে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ওটি না থাকার কারণে সেটা যদি সেটিং করা না যায়, মানুষকে পরিষেবা দেওয়া না যায়, তো তার জন্য যেমন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারও গাফিলতি, এবং কলকাতা থেকে যে স্বাস্থ্য দপ্তর পাঠিয়েছিলেন তারও গাফিলতি। তো এত বড় একটা ঘটনা মমতা ব্যানার্জি কেন দেখতে পেলেন না? কারণ তিনি দেখতে চেয়েও দেখতে পাননি। সেই 1.5 কোটি টাকা দামের যে মেশিন, সেটাতে কেনার সময় কাটমানি, পাঠানোর সময় কাটমানি, ওটি না থাকার কারণে সেটা সার্ভিসিং হয়েছে দুবার, সেটার কাটমানি, সব এই কাটমানিতেই সকলেই ব্যস্ত ছিল। কাজেই আমরা মমতা ব্যানার্জিকে অনেকে বলছেন তিনি নাকি তার নাকের ডোকায় এত কিছু হয়ে গেছে, এত কাটমানি, এত চুরি, এত দুর্নীতি, কিন্তু ওনার নামে কোনো কিছু নেই, উনি নাকি জানতেন না। তাহলে জানতেন না, তাহলে এই স্বাস্থ্য দপ্তর কী কারণে তিনি ধরে রেখেছেন? এত বড় বড় পদগুলি তিনি কী কারণে ধরে রেখেছেন? চালানোর যখন পরিপূর্ণভাবে তার কোনো দায়িত্ব জ্ঞানহীনতা, এত জ্ঞানহীনতা, দায়িত্বহীনতা, তাহলে তিনি কেন এই বড় বড় পদগুলি ধরে রেখেছেন? কেনই বা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন? শুধু এক সময় তার মনে আসলো আমি 110টা অত্যন্ত প্রত্যন্ত গ্রামের জন্যে 80 কোটি টাকার অ্যাম্বুলেন্স তৈরি করে দিলাম, গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবেন। আবার ভোটের আগে তিনিই বলেছিলেন এখন দুয়ারে স্বাস্থ্য পরিষেবা হবে। হয়তো আরও 5 বছর টিকে গেলে পরের 5 বছরে তিনি এটা বলতেন যে এখন ঘরের ভেতরে আপনার বেডের মধ্যে স্বাস্থ্য পরিষেবা হয়ে যেত। এটাই হয়তো তিনি করতেন। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের এই ভিডিওটা এই কারণে দেখালাম যে বিগত স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সাধারণ মানুষের জন্যে মা মাটি মানুষের সরকার বানিয়েছিলেন। তারা নাকি সাধারণ মানুষের হয়ে লড়াই করেছিলেন, সাধারণ মানুষের জন্য তারা সরকার গঠন করেছেন, কাজ করেছেন। কিন্তু ওনার কাজ, উনি যে স্বাস্থ্য দপ্তর ধরে রেখেছিলেন, তার এই অবস্থা কেন? এটাই হয়তো একটা জ্বলন্ত জীবন্ত উদাহরণ যে 15 বছরে তিনি স্বাস্থ্য দপ্তরের যে অফিস, যে কার্যালয়, সেখানে তিনি পৌঁছাননি, এবং তার হয়ে শুধু সই করতে যেতেন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভাবুন কীভাবে স্বাস্থ্য দপ্তর চালিয়েছেন তিনি, যার জন্য সাধারণ মানুষের আজকে এই অবস্থা। তো কাজেই এই তৃণমূল এবং এই মমতা ব্যানার্জি আর কি পশ্চিমবঙ্গে আসার কোনো দরকার আছে ভবিষ্যতেও? সেটাই আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।